কলকাতা পুলিশ কিন্তু রাজি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। জলকাদায় ব্রিগেড করা সম্ভব নয় পুলিশকে জানিয়েছে কালীঘাট শিবির। গতকাল কলকাতা পুলিশের কাছে নতুন করে জরিনা ক্রসিং এর চেয়ে এসেছে এই শিবির, কালীঘাট শিবির। তবে এখনো পর্যন্ত সেই অনুমতি মেলেনি, পুলিশ ব্রিগেড দিতে চাইছে। পুলিশ জানে পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরি পার হও। সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ মাংস ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কী খাবে, কত ভাজা কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না। এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হবে না বেসরকারি, প্রাথমিক সিদ্ধান্ত রাজ্যে, মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থা আলগা মানে এটা জোর করে তো করা যায় না। সব জায়গাতে কম্পিটিশন দরকার। আমার ইচ্ছা হতে পারে বেসরকারি স্কুলে পড়ানোর, এই অধিকার তো কেড়ে নেওয়া যায় না। এটা তো জোর করে সরকারি স্কুলে পড়ানো হচ্ছে। সরকারি স্কুলে পরিকাঠামো নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, পড়াশোনার বাতাবরণ নেই। সেখানে যদি বেসরকারিদেরকে আমি ইনভাইট না করি তাহলে কী করে হবে? সারা ভারত সরকার বেসরকারিকরণের পক্ষে, আর পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে সরকারিকরণের কথা বলছে। দুটো তালমিল থাকছে না। জোর করে সরকারি স্কুলে পড়াবে কি পড়াবে না এটা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোন স্কুলে পড়াবে সেটা ছাত্রছাত্রীদের বাবা মারা সিদ্ধান্ত নেবে। এটা এটা একটা প্রতিযোগিতাকে এখানটায় নস্যাৎ করে দেওয়া হচ্ছে, গুণাবলীকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে।